আসসালামাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো চলুন আজকে আপনাদেরকে আমি একটা দারুণ স্বাদের টক রান্না করে দেখাবো। তো এই তো আমি এখানে কিছু টমেটো ধুয়ে কেটে রেখেছি এবং কয়টা পেঁয়াজ দিলাম, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো এখানে কিন্তু বেশি পানি দিবেন না, দিলে এর থেকে পাতিলের থেকে উপরে উঠতে পারে। আর আমি সামান্য একটু দিয়েছিলাম, তো ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো বাকি কিছু মশলা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সব ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখন কিছুক্ষণ এটা জাল করে নেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে আপনাদের আমি দেখিয়ে দেব এটা কীরকম হলো। তো এটা সামান্য একটু রান্না, বেশি কিছু না, বেশি সময়ও লাগবে না। তো যে কেউ এটা করতে পারবেন। তো এই তো সিদ্ধ হয়ে গেছে আমার টমেটোটা। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে এটাকে সুন্দর করে ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পর ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা পাতলা করতে পারেন, আর কম হলে পানি না দিলেও চলবে। তো এ ধরনের রান্নাটা দেখা যায় ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার কোনো যদি নাস্তা হয় ভাজা পোড়া ওটা দিয়েও খেতে পারবেন। একদম সসের মতো হয়ে গেল। তো আমার ঘোটা শেষ হয়ে গেছে। তো এখন আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে তেল দিয়ে নেড়ে নিচ্ছি, একদম বাদামি কালার করে ভেজে নেব। তো আপনারা এটা ট্রাই করে একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এটা কেমন স্বাদ। কিন্তু এটা শহরের মানুষ সবাই খায়, গ্রামের মানুষ অতটা পছন্দ করে না, বিশেষ করে রংপুরের মানুষ। তারপরে এখানে আমি দুইটা এই শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটুখানি জিরে দিয়ে দেবো আমি, খাবারের জিরে। আসলে এটা দিলে একটা বাগার দেওয়ার সময় এটা দিলে অনেক রকম একটা গ্রান চলে আসে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দিবেন না। এটা আমি প্রত্যেকটা ডাল তরকারির ভিতরে এই জিনিসটা আমি করে ফেলি সবসময়। অনেকে পাঁচফোড়ন দেয়, তো আমি দেইনি। তো এই তো ডালটা আমি পুরোটা এখানে ঢেলে দেবো। তো এখানে কিছুক্ষণ রান্না করে ফেলবো বলক আসা পর্যন্ত। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটা কেমন হলো, ঘনত্বটা কীরকম হবে। তো এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আর এরকম আমি কম মশলা রান্না আমার ভিডিওতে আপনারা পাবেন। তো এখানে কিছু আমি ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি। তারপরে এখন আমার রান্না প্রায় শেষ, একটু বলক উঠলে আমি এটা নামিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি একটু খুচুন দিয়ে হাতের তালুতে নিয়ে ঝোল নিয়ে মুখে দিয়ে দেখবো এটা লবণটা পারফেক্ট নাকি ঠিক নেই। তো লবণ টবণ সবই ঠিক আছে। এই তো সেই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা অবশ্যই খেতে খুবই ভালো লাগলো। তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাই।